কালকে ছিল শিবরাত্রির ব্রত আর বাবার কৃপায় আমি শিবরাত্রির ব্রতটা করলাম। আমি ভাবতেই পারিনি শিবরাত্রির ব্রত উপবাস করব। যাই হোক, বাবার কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব না। আগের দিন থেকে তো নিরামিষ খেয়েছিলাম, তো ভাবলাম যদি বাবা কৃপা হয়, শরীর যদি সুস্থ থাকে, তাহলে এবারে বাবার উপোসটা করব। শিবরাত্রির ব্রত যেহেতু করার চেষ্টা করি, তো রাত্রে চলে আসলাম পূজার ঘরে। আর দিনের বেলা তো আমি পুজো দিয়ে নিয়েছি, তো রাত্রে আমি ভগবান শিবকে অভিষেক করে নিলাম, কারণ দিনের বেলা আমি কিছুই করি না, যে রাত্রে সব কিছু করবো। আমার কাছে যে যে উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি কিন্তু ভগবান শিবকে অভিষেক করলাম। তো দুধ, গঙ্গা জল আর ঘি, মধু, এগুলো দিয়ে আমি ভোলানাথকে স্নান করে নিলাম। এবারে ভালো করে মুছিয়ে নেব। আর নিয়মিত ঘি, দুধ, দই, মধু, গঙ্গা জল এগুলো দিয়ে ভোলানাথকে স্নান করালে ভোলানাথ কিন্তু অনেক চকচক করে, আর আমার ভোলানাথ দেখে বুঝতে পারছে। তো এবারে ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঘি, মধু এগুলো কিরকম লেগে চিটচিট করে, তো আমি এভাবে সুন্দর করে মুছে নিই। এবারে চন্দন বেটে নিচ্ছি, চন্দন দিয়ে দেবো। চন্দন দেওয়া হয়ে গেলে এবারে বেলপাতা আমি আগে ধুয়ে রেখেছিলাম, এই বেলপাতা আমি এবার চন্দন মাখিয়ে ভোলানাথের মাথায় দিয়ে দেব। আর নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে করে আমি এই বেলপাতা ভোলানাথকে অর্পণ করব। আমি মন্দিরে যেতে চেয়েছিলাম, কিন্তু পারি না, ওই তো ভাগ্যে নেই। তো বিকালবেলা বললাম হাজবেন্ডকে, চলো আমরা মন্দিরে যাই। তো খুব রাগ করছিল, কারণ বাড়িতে অনেক কাজ। যেদিনকে কোনো কিছু করতে চাই সেদিনকে মিস্ত্রি দাদাদের আসার কথা থাকে, মানে ওই তো রান্নাঘরে কাজ চলছে, তো বিকালবেলা আসবে মিস্ত্রি দাদারা, তো বিকালে যাওয়ার কথা, সেজন্য যাওয়া হলো না। তো বাড়িতে খুব সহজ সরলভাবে ভোলানাথকে পুজো দিলাম। তো আমি যেভাবে পারি সেভাবে ভোলানাথকে পুজো দিয়ে বেলপাতা অর্পণ করলাম, আর ভোলানাথের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। আমার খুব ইচ্ছা আছে একবার শিবরাত্রি ব্রত করে পুঠিয়া ধামে গিয়ে ভোলানাথকে পুজো দেব। এত কাছে পুঠিয়া ধাম, তবুও যেতেই পারি না, কারণ আমাদের এখানে তো কেউ যায় না। সবার সাথী পেলেও হয়তো যাওয়া হতো, কিন্তু ওই তো হাজব্যান্ডের বললে তার তো সময় থাকে না, আর অনেক ব্যস্ততা পড়ে যায় সেদিনকে হয়তো। আর আমার বাড়িতে যে ভোলানাথ আছে, এই ভোলানাথও কিন্তু খুবই জাগ্রত। ভোলানাথ আমাদের সবাইকে কিন্তু খুব ভালো রেখেছে, আর আমি মনে করি সব ভোলানাথই একই। তো মন্দিরে যেতে না পারলে আমি এই ভোলানাথকে ভাবে না দেখালেও কিন্তু একটু হলেও স্মরণ করে দিয়েছে যে আমি এখানে আছি, তোমরা কোনো জায়গায় যেতে না পারলে এখানে পুজো দিও। যাই হোক, পুজো দিয়ে এবারে আরতি করে নিলাম। আর আমি কিভাবে পুজো করে অত জানি না, শুধু একটু ফল দিয়ে এতে পুজো দিলাম। আর ফুল, আর দুধটা ফুল, অনেক ফুলই, কিন্তু কোনো ফুলই আজকে পাই নাই। তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। যাই হোক, এই তো রাত্রে ভোলানাথকে পুজো দিয়ে সামান্য একটু প্রসাদ, জল, এইগুলোই আজকে নেব। তো ভোলানাথের উপোস করে আমার কিন্তু শরীরটা খারাপ লাগেনি, খুবই ভালো ছিলাম সারাদিন। তো এবারে ফল, জল নেব। তো আজকের এই ভোলানাথের পুজো দেওয়া কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।